Hello, welcome to everyone on behalf of Alon Academy. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন হাতে পেয়েছো। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ে 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। I hope you are watching this video. Keep watching and get total solution. So without wasting any more time, I am going to start my tutorial with computer skill. Okay, let's get started. দুই নং প্রশ্নটা আমরা দেখে নিই। -15, 6, 11 এই তিনটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্ন হচ্ছে -15 এবং 6 প্লাস 5 হোল এবং 11 এর মধ্যে ইজ গ্রেটার দেন বা ইজ লেস দেন বা ইকুয়াল টু চিহ্ন বসান। অর্থাৎ এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে যে -15 এবং 6 এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করতে হবে, আবার 6 প্লাস 5 হোল এবং 11 এই দুইটা পদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ কোন চিহ্নগুলো দিয়ে ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন এবং ইকুয়াল টু চিহ্ন দিয়ে। তাহলে আমরা এই তিনটার ব্যবহার জানি। যদি উভয় পক্ষ সমান হয় তাহলে আমরা সমান চিহ্ন বা ইকুয়াল টু বসাবো, আর যদি বাম পক্ষ বড় হয় তাহলে আমরা এই চিহ্নটা বা ইজ গ্রেটার দেন লিখবো, বসাবো মধ্যে, আর যদি ডান পক্ষ বড় হয় তাহলে আমরা ইজ লেস দেন এই বা এই চিহ্নটি আমরা ব্যবহার করব। আর খ নং প্রশ্নের উত্তরে খ নং প্রশ্নটাকে দিল মাইনাস ইন্টু -15 হোল প্লাস -11 হোল প্লাস 6 এর মান কত, অর্থাৎ সরল মান কত নির্ণয় করতে বলছে। ওকে, আর গ নম্বরে বলছে সংখ্যার আকার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। অর্থাৎ এখানেও দুইটা বিষয় দেওয়া হলো, একটা হচ্ছে -16 ও 6 এর যোগফল। অর্থাৎ এই দুইটা সংখ্যার যোগফলকে সংখ্যার আকারে দেখাতে হবে এবং 11 ও 6 এর বিয়োগফলকে সংখ্যার আকারে দেখাতে হবে। তাহলে দুইটা সংখ্যার আকারের মাধ্যমে দেখাইতে হবে, দুইটা ফলাফলকে সংখ্যার আকারের মধ্যে প্রকাশ করতে হবে। ওকে, আমরা খ নং প্রশ্ন দিয়ে শুরু করি। তাহলে খ নং প্রশ্নে প্রথমে শুরু করবো আমরা কি দিয়ে, -15 এবং 6 এর মধ্যে আসলে সম্পর্কটা কি দেখা যায়। তাহলে -15 এবং 6 এর মধ্যে -15 হচ্ছে ঋণাত্মক আর 6 হচ্ছে যে ধনাত্মক। কেন? 6 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে ধরে নিতে হয় এটা হচ্ছে যে প্লাস বা ধনাত্মক। তাহলে 6 এখানে -50 থেকে 6 বড়, -15 ছোট। তাহলে আমরা কোন চিহ্নটি বসাবো? এই যে এই চিহ্নটি বসাবো, অর্থাৎ ডান পক্ষ বড়, সেখানে 6 বড়, সে কারণে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। ওকে ওকে, তাহলে প্রথম সম্পর্কের আনসার আমরা পেয়ে গেলাম। ওকে, এখন দ্বিতীয় সম্পর্কটির আনসার আমরা রেডি করবো, সেটা হচ্ছে যে 6 প্লাস 5 হোল এবং 11 দেখা যাচ্ছে। তাহলে 6 প্লাস 5 অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত, 11, আর ডান পক্ষে আছে 11। তাহলে আমরা কোন চিহ্নটা বসাইতে পারি? সমানটা, অর্থাৎ উভয় দিকে যেহেতু সমান তাহলে আমরা সমান চিহ্নটা বসাইতে পারি। তাহলে দ্বিতীয় রিলেশনের আনসারটা আমরা পেয়ে গেলাম। ওকে, এক নং প্রশ্নের উত্তর বা ক নং প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা এখন খ নং প্রশ্নটা দিয়ে শুরু করবো। তাহলে খ নং প্রশ্নের বিষয়টা কি আমি প্রথমে আলোচনা করছি, তাহলে সেটা হচ্ছে কি সরল মান নির্ণয় করতে হবে। ওকে, দেখা যাক প্রদত্ত রাশি যা ছিল তাই। তাহলে এই জায়গায় আমরা প্রথম ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে ব্র্যাকেট তোলার আগে কাজ করতে হবে যে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন, কোন চিহ্ন আছে। যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নগুলিকে গুণ করতে হবে। হ্যাঁ, প্লাস চিহ্ন থাকলেও গুণ করতে হয়, কিন্তু প্লাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্নগুলি গুণ করার পরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বাট যদি আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে
প্রথমে এখানে আছে ব্র্যাকেটের আগে মাইনাস ভিতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় আমরা জানি, অর্থাৎ একই প্রকারের চিহ্ন, অর্থাৎ দুটাই যদি একই ধরনের চিহ্ন হয় তাহলে গুণ করলে প্লাস হয়, আর দুটা দুই রকম হলে গুণ করলে মাইনাস হয়। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 15 প্লাস 15 হলো, আর দ্বিতীয় পদের মধ্যে দেখি প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস 6 আগের মতো রয়ে গেল। তাহলে আমরা এখানে ধনাত্মক আসি, ধনাত্মক পদ দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে প্লাস 6। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত, 21। আর এটা থেকে ঋণাত্মক মান আছে 11, তাহলে 21 থেকে 11 যদি বিয়োগ করা হয় আমরা পাচ্ছি কত, 10। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে ক নং প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখা যাক গ নং প্রশ্নটা কি দিল দেখা যাক। আচ্ছা, যা হোক সংখ্যা রেখার সাহায্যে এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম কাজটা করবো, মানে 15 ও 6 এর যোগফল। যোগফলটা কত হয় একটু দেখে নিই আগে। তাহলে -15 এবং 6 এর যোগফল, অর্থাৎ -15 থেকে +6 চলে গেলে, কারণ আমরা জানি যে যোগ এবং বিয়োগের বেলায় যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটির চিহ্নটাই আমরা লিখব। ঠিক আছে, যেহেতু -15 বড় তাহলে মাইনাস থাকবে, আর -15 থেকে 6 চলে গেলে থাকবে কত, -6। তাহলে আমরা প্রথম বিষয়টির আনসার পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে সংখ্যা রেখায় কত দেখাইতে হবে, এই যে -9 এই সংখ্যাটা আমাদেরকে দেখাইতে হবে, এটা কোন অবস্থানে গিয়ে দাঁড়াইছে সংখ্যা রেখায়। ওকে, তাহলে দেখা যাক। আমরা প্রথমে সংখ্যা রেখাটা নিয়ে আসি। হ্যাঁ, যেহেতু -15 অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটাই বড়, সেক্ষেত্রে সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা জানি যে যদি ধনাত্মক মান আসে বা প্লাস আসে তাহলে 0 থেকে ডানে যাবে, আর ঋণাত্মক আসলে 0 থেকে বামে আসবে। তাহলে আমাদের -15টা +6 থেকে যেহেতু বড়, তাহলে যেহেতু মাইনাস আছে আর ঋণাত্মক আসে, এখন ঋণাত্মক সংখ্যা আছে, তাহলে আমরা 0 থেকে বামে দেখাবো। তাহলে 0, -1, -2 ব্যবহার করে -15 পর্যন্ত। এখন -15 থেকে বিয়োগ যাবে কত, +6 বাদ যাবে। তাহলে আবার +6 মানে ধনাত্মক মানগুলো সংখ্যা রেখায় কোন দিকে যাবে, ডানে যাবে। তাহলে মাইনাস থেকে যেহেতু +6 বাদ দেবো, তাহলে আমরা এখান থেকে 6টা সংখ্যা বাদ দিব, মানে 6টা পদ 6 ঘর বাদ দিব। তাহলে দেখা যাবে 6টা, অর্থাৎ এই 15, 14, 13, 12, 11, 10 এতটুকু পর্যন্ত আমাদের 6টা সংখ্যা বাদ যায়। +6 যদি বাদ যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো, সেটা হচ্ছে কত, -9। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম সম্পর্কের আনসার পেয়ে গেলাম। ওকে, দ্বিতীয় 11 ও 6 এর বিয়োগফল। তাহলে 11 ও 6 এর বিয়োগফল খুবই সহজ। 11 থেকে -6 চলে গেলে +5। তাহলে আমাদেরকে একটা সংখ্যা রেখায় দেখাতে হবে +5 এর অবস্থানটা। তাহলে দেখা যাক সংখ্যা রেখাটা নিয়ে আসি। তাহলে যেহেতু আমাদের মান ধনাত্মকটাই বড়, তাহলে আমরা 0 থেকে ডান দিকে দেখাবো 11 পর্যন্ত। ক্লিয়ার? ওকে, আর -6 যেহেতু মাইনাস, তাহলে কোন দিকে যাবে, বাম দিকে যাবে। তাহলে -6 বাদ যাবে। -6 যদি, অর্থাৎ আমরা ডান দিক থেকে যদি 6 ঘর বামে যাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আসলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 5+5টা পেয়ে যায়। ওকে, তাহলে আমরা গ নং প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। তাহলে এইভাবেই এতটুকুতেই আমাদের 2 নং প্রশ্নের টোটাল আনসারটা পেয়ে গেল। ওকে, আমি এর আগে 1 নং প্রশ্নের উত্তরের টিউটোরিয়ালটা দিয়েছি, এরপরেই তোমরা 3 নং প্রশ্নের উত্তরের টিউটোরিয়ালটা পেয়ে যাবে। ওকে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।